হে আল্লাহ, আমি যেন বয়সের এত দুর্বলতায় পৌঁছে না যাই, এত বেশি বয়স থুরথুরা অকর্ম অকেজন যেন হয়ে না যায়, যখন আমি খুব সমস্যায় পড়ে যাব, অসুবিধায় পড়ে যাব, এই হাওয়া বেড়ে যাবে, এই কাশি আসতে থাকবে, এই চোখে দেখবো না, এই দাঁতের ব্যথা শুরু হবে, এই আমার জন্য দুই একজন লোক লাগবে, সবাই শুধু বিরক্ত আর বিরক্ত হবে। আল্লাহ, ওই বয়স পর্যন্ত আমাকে নিও না। দোয়া করতে বলা হয়েছে আল্লাহ নবীর পক্ষ থেকে, সালাতের পরে, তাও ফরজ সালাতের পরে। একজনের বাবা মারা গেল, কথার কথা বর্ধমানে সাহেব ওয়াজ করেছিলেন একবার, যে লোকটা বলল, লোকের ছেলেটা মালাকুল মউতকে বলল, মালাকুল মউত, তুমি যে হঠাৎ করে এসে আমার আব্বার রূহটা কবজা করে নিলে, আব্বা তো হেদায়েত হওয়ার, মার ভালো আমল করার সুযোগ পেল না, আমি মরার আগে কিন্তু একটা চিঠি দিবা, যাতে আমি সতর্ক করতে পারি। ঠিক আছে, ওয়াদা থাকলো তোমার সাথে। হঠাৎ করে মালাকুল মউত এসে হাজির, বলছে, আমার বাবার মৃত্যুর সময় তোমার সাথে কথা কি ছিল? চিঠি দেওয়ার কথা ছিল না? মালাকুল মউত বলে, কথার কথা আর কি, একটা রূপক গল্প। মালাকুল মউত বলছে, চিঠি কয়েকটা পাঠিয়েছি। হে বলছে যে কোথায় পাঠালেন? বলছে যে তোমার মুখে কি দাড়ি ছিল? যে না, দাড়ি ছিল না। তুমি বোঝো নাই, যখন আমি দাড়ি পাঠালাম, যখন দাড়ি নাই লোকে বলে ভাই, যখন দাড়ি কাঁচা লোকে বলে চাচা, যখন দাড়ি সাদা লোকে বলে কি তিনটা তবকা তো তোমার দাড়ির উপর দিয়ে চলে গেছে। দাড়ি ছিল না, দাড়ি হলো। তখন তুমি বোঝো নাই যে চিঠি একটা আসলো, চলে গেছে তোমার 15 বছর। তারপরে যখন কাঁচা দাড়ি বড় হলো, লোকে তখন, এতদিন তোমাকে মানুষে ভাই বলতো, দাড়ি নাই তখন তুমি ভাই। দাড়ি দেখলেই ছোট হইলেও তার চেয়ে বয়স 40 বছরের মানুষের দাড়ি আছে, 25 বছরের দাড়ি আছে, ওই 40 বছরের বুড়াই পোলাপানে কয় চাচা একটু, দাড়ি রাখলেই চাচা। আচ্ছা, যখন দাড়ি কাঁচা লোকে বলে চাচা, যখন দাড়ি সাদা লোকে বলে কি দাদা। এই তোমার থোতার মধ্যে 4খানা চিঠি বানাইছি, তুমি বোঝো নাই। চোখের জ্যোতি চলে গেল, তারপরেও তুমি চিঠি পেলে না। দাঁত পড়ে গেল, তারপরেও তুমি আমার চিঠি পেলে না। আর লোকে বলে কি বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার, আয়নাতে চাহিয়া দেখি পাকনা চুল আমার। লোকে বলে কি বলে রে, ঘর বাড়ি ভালা নাই আমার। 50 বছরের পরে আর আয়নার সামনে ইচ্ছা করে যায়নি। এখন আয়না দেখে লাভ আছে? প্রতিদিন দেখবো যে আরেকটু কুস্কি লাগছে। এখন তার এটা সুন্দর সম্ভাবনা নাই, কেন সময় গেলে সাধন হবে না। সময় আমার চলে গেছে, চিঠি এসে গেছে, মুখের চামড়া ঘুচে গেছে, হাতের চামড়া এখন এই যে একটু একটু ঘোষ ধরছে। আগের মতো সাহস করতে চাই, কিন্তু দেহ বাদ সাথে নিজেই, বয়স নিজেই একটা রোগ। আমরা ঠেকাবেন কি দিয়ে? মালাকুল মউত বলে, চিঠি পাও নাই তুমি? আর পরেও আপনারা চিঠি পাইছেন তো? সবাই পাইছেন? অস্বীকার আবার করেন না, চিঠি আপনার কাছে এসেছে। সম্মানিত উপস্থিতি, ওয়াশিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আমার কথায় ফিরে আসছি, কোরআনের দিকে ফিরে আসছি। কোরআনের আয়াত কয়টা? 6200। মাশাআল্লাহ, এই সত্যবিদ্যাটুকু আপনাদের পর্যন্ত এসেছে। কোরআন পড়তে শিখছেন তো সবাই? আলহামদুলিল্লাহ। জামায়ে অনেকগুলো হাফেজরা পড়ে দান খয়রাত যা করলেন, তাতে শুধু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, তবে মোহাব্বত আছে, ভালোবাসা তো আছে নাকি? আলহামদুলিল্লাহ, নিয়তেই বরকত হবে, নিয়তেই সওয়াব হবে নাকি? পাঠান গেছে তাবলিগে, বুদ্ধি শুদ্ধি একটু কম, যাওয়ার পরে দাড়ি রাখার খুব ফজিলতের ওয়াজ শুনছে। দাড়ি রাখা খুবই জরুরি, দাড়ি রাখবে। যে যারা না রাখে তাদেরকে পরে রাখলে যে নিয়ত পড়বে সওয়াব, হ্যাঁ নিয়ত করলেও সওয়াব আছে। হাদিস সহিহ মুসলিমে, যে একটা সৎ কাজের নিয়ত করে যদি নাও করতে পারে তাহলে কি একটা সওয়াব হয়ে যায়। এখন পাঠান চিল্লা দেয়া বাড়িতে ফিরে আইসা বউয়ের কইতাছে, দাড়ি খাও আপকি? বউরে কয় দাড়ি রাখো, দাড়ি রাখো। বই কয় যে আওরত কি তো দাড়ি নেই হতে হয় না, মহিলাদের তো দাড়ি হয় না। পাঠান তো বুদ্ধি শুদ্ধি কম, তাবলিগে শুনে আইসে যা তাই কইতেছে ঘরের মধ্যে।
आमिर साहब ने कहा दिया थे दाढ़ी रखने में बहुत सौब है, दाढ़ी मत मुंडाना चाहिए, दाढ़ी सट बना, तुम्हारा दाढ़ी कोई दाढ़ी रखो। तो বউ কাছে মেয়েদের তো দাড়ি হয় না, তা রাখবো কোথা থেকে? নিয়ত कीजिए, नियत पे भी सवाब है, नियत करो अगर अल्लाह ताला दाढ़ी आता फरमाए तो मैं इंशाअल्लाह दाढ़ी रख दूंगा। আল্লাহ যদি আমার দাড়ি দেয় তাহলে আমি দাড়ি রাখবো, এই নিয়ত করলেও সওয়াব পেয়ে যাবেন। তা আপনি নিয়ত করেন যে ইনশাআল্লাহ, মহিলাদের দাড়িও আসবে না, নিয়তের সওয়াবও হবে না, তাই না? কিন্তু এখানে দেওয়ার অবকাশ আছে, তাই না? পরে দিলেও সওয়াব হবে ইনশাআল্লাহ। এখন সে নিয়তটা করেন না, তাও করতে পারবেন না, নিয়ত করলে একটা সওয়াব পেয়ে যাবেন যদি নিয়তের মধ্যে খাঁটিত্ব থাকে আর কি। এই হুজুর ওয়াজ করতেছে মাদ্রাসায় ছাত্র দিবেন তো? ইনশাআল্লাহ দিব, ছেলে দিব। পরের বছর কইতেছে ওই যে আপনি স্বীকার করছিলেন ছেলে দিবেন, কোথার থেকে দেব হুজুর, আমি তো বিয়েই করি নাই। এই নিয়তের দাম নাই। নিয়তের সাথে বাস্তবতা থাকতে হবে আপনার। ইন্নামাল আমালু বিন্নিয়াত। আয়াত আল্লাহর নবী বলেন মান কারা হারফাম মিনাল কোরআন, আল্লাহর কোন বান্দা যদি একটি অক্ষর পাঠ করে কোরআনের, তার জন্য 10টা নেকি। কয়টা? 10টা নেকি। আল্লাহর নবী বলেন লা আকুল আলিফ লাম মিম হারফ, আমি বলছি না আলিফ লাম মিম তিনটা মিলে একটা হরফ, বল আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ, আলিফ লাম মিম। এইটুকু শুধুমাত্র তেলাওয়াত করার কারণে আপনার কয়টা নেকি হলো বলেন? 30টা। মনে থাকবে ইনশাআল্লাহ। আলিফ লাম মিম কই আবার দৈনিক থাকবেন, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, আলিফ লাম মিম, এইটা আবার কইেন না। সূরা বাকারা তেলাওয়াতের নিয়তে যখন আলিফ লাম মিম পড়বেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিম অর্থ কি? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। কিন্তু বাউল ফকিরের কাছে জিজ্ঞাসা করলে ফট করে কয়ে দেবে, দাঁড়ান আমি আমার সারিন্দাটা হাতে নেই। টোকাতে বলে আলেফের হয় রে আল্লাহ, আলেফেতে হয় রে আল্লাহ, লামেতে হয় জিবরিলুল্লাহ, মিমের সাথে খেলছে মুহাম্মদ রাসূলুল্লাহ পাগল মোনা। ও আলিফ লাম মিমের তাফসীর কইরা দেবে বাউল ফকিরে একতারায় টোকা দেয়া সাথে সাথে। তার জ্ঞানের দরকার নাই। আলিফ লাম মিম মানে কি? আলিফে আল্লাহ, লামে জিবরাইল, মিমে কি মুহাম্মদ। বেদাতি কথাবার্তা। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই, ভুল নাই, ত্রুটি নাই, কম নাই, বেশি নাই। এটার মধ্যে আপনি কিছু বাড়াতে পারবেন না, কিছু কমাতে পারবেন না, পরিমার্জিত করতে পারবেন না। তথাকথিত পরিশীলিত শব্দ আপনি এখানে উচ্চারণ করতে পারবেন না, পরিবর্ধন করতে পারবেন না, সংকোচন করতে পারবেন না, অ্যামেন্ডমেন্ট আনতে পারবেন না, কিছুই করতে পারবেন এর মধ্যে। কতগুলা ইংরেজি শব্দ করছে, পার্লামেন্টের শব্দগুলো আর কি। পার্লামেন্টে আইন সংশোধন হয় কিনা? হয়। এখন কত নম্বর চলছে? 16 নম্বরের কথা আমার মনে আছে, তারপরে কত নম্বর তা আমি জানি না। হয়নি আর যা সব অর্ডিন্যান্সের উপরে চলছে। এখন পার্লামেন্টে সংশোধন হয় না, নির্বাহী নির্দেশ দিয়েই সব চলছে। পার্লামেন্টে পাস টাস করার দরকার পড়ে না। 16 নম্বর পর্যন্ত আমি জানি। আগে আইন হয়, পরে পরিবর্তন হয়। 1450 বছর কম ও বেশি কোরআনের কোন আয়াতটা আপনি পরিবর্তন করতে পারবেন বল? বাড়াতে পারবেন না, কমাতে পারবেন? সূরা নাস থেকে নিয়ে সূরা ফাতিহা পর্যন্ত যে কয়টা অক্ষর আছে, যে কয়টা শব্দ আছে, যে কয়টা বাক্য আছে, যে কয়টা সূরা আছে, যে কয়টা আয়াত আছে, এর মধ্যে আপনি একটু সংকোচন, একটু সংযোজন, একটু বর্ধন, একটু কমানো জায়েজ কি না জায়েজ? সম্পূর্ণরূপে হারাম। এই কুকর্ম পৃথিবীর কেউ করার দুঃসাহস দেখায় নেই, একমাত্র শিয়ারা ছাড়া। এই শিয়ালেরা ছাড়া। এই যে শিয়ালেরা মুসলমান না, ইরানের শিয়া, তারা বলে ইসলামিক রাষ্ট্র কায়েম করেছে। এটা কি ইসলামিক রাষ্ট্র না শিয়ালের রাষ্ট্র? শিয়া রাষ্ট্র। কোরআনের মধ্যে বলে কম বেশি আছে। এই কথা বলার সাথে সাথে সে কাফের। যদি কেউ বলে কোরআনের মধ্যে কম বেশি করা হয়েছে, তাকে দ্বিতীয়বার মুসলিম বলার কোনো অবকাশ নাই।
এটা আপনার মাথায় রাখতে হবে। আর এটা কার কালাম? না কোনো মানুষের কালাম, না কোনো ফেরেশতার কালাম, না কোনো জিনের কালাম, সরাসরি আল্লাহর কালাম। কোথা থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। হাদিসে এসেছে সূরা সাবার আয়াত, হাত্তা ইযা ফুজ্জা আন কুলুবিহিম ক্বালু মাযা ক্বালা রাব্বুকুম ক্বালুল হক। আল্লাহর পক্ষ থেকে যখন একটা আয়াত নাযিল হয়, ঊর্ধ্বাকাশে খবর হয়ে যায়, সাইরেন বাজতে থাকে, টনটন করে আওয়াজ হতে থাকে। হাদিসে এসেছে বড় পাথরের মধ্যে বড় জিঞ্জির মারলে যেরকম টনটন টনটন ঝনঝন আওয়াজ করতে থাকে, একটা আয়াত অবতীর্ণ যখন হয়, পুরা আকাশে এরকম ঝনঝন আওয়াজ শুরু হয়ে যায়। আগের যুগে যারা রেলে চড়েছেন তারা রেল স্টেশন দেখেছেন, রেল আসার আগে কি একটা আওয়াজ হতো, তাই না? দেখেছেন আপনারা? টন 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 কর 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 করে আওয়াজ হতো, তাই না? আর আগের যুগে যারা দেখেছেন, তখন তার ফোন ছিল না, মোবাইল ছিল না, তখন কি আসতো? টেলিগ্রাফ আসতো। আমার নানার বাড়ির এলাকায় শুধু টেলিগ্রাফ ছিল, গোটা এলাকার মধ্যে খটখট খটর 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 একটা আওয়াজ হতো উপরের দিকে। তখন এলাকার শুধু খবর হয়েছে, হায় রে কে যেন মারা যাইতেছে রে। ওই আওয়াজেই বুঝতে পারতো দুঃসংবাদ আসতেছে কোথা থেকে, অন্য একটা ডিস্ট্রিক্ট থেকে। খটর 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 আওয়াজ হতো। পোস্টমাস্টার সাহেব শুধু বুঝতেন যে এই খটর খটরের কোনটার আওয়াজের অর্থ কোনটা। উনি ওইটার সাথে সাথে শব্দগুলা বুঝে তার অর্থ ছোট্ট একটু তর্জমা করতেন। এটা ছিল অমকে শার্প কাম, অমকে সিরিয়াস, মোহাম্মদ সিরিয়াস কাম শার্প। এই চারটা বাক্যই থাকতো সাধারণত, অমক সিরিয়াস কাম শার্প। অমকে সমস্যার মধ্যে আছে, আপনি তাড়াতাড়ি আসুন। 4 অক্ষরে বুঝে নিত সিরিয়াস মানে মারা গেছে আর কি। আর বাইরে আর কিছুই জানা যেত না, দৌড়ে যেতে হতো, কান্নাকাটি শুরু হয়ে যেত। হায় রে, টাঙ্গাইলে বা ময়মনসিংহে বা বগুড়ায় বা ওই ডিস্ট্রিক্টে, সেই ডিস্ট্রিক্টে আমার যে আত্মীয় ছিল সম্ভবত সে মারা গেছে। এটা বেশি দিন আগের কথা না, 20-25 বছর আগের কথা এটা। এখন তো মোবাইলের কারণে সাথে সাথে খবর, তাই না? তখন তা ছিল না। খটর 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 আওয়াজ আমরা শুনতাম, তারের মধ্যে দিয়ে আওয়াজ আসতেছে উপরে। সম্মানিত উপস্থিতি, ঊর্ধ্বাকাশ থেকে যখন কোরআনের একটা হুকুম আসে, গোটা আকাশে টন 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 ঝনঝন আওয়াজ শুরু হয়ে যায়। এক একটা আকাশ কতটুকু বলেন তো দেখি? পুরা আকাশের আল্লাহ নবী বলেন আকাশ কাত করা শুরু করে, এক এক করা শুরু করে। ও হুক্কালহান কায়েত্তা, তাকে তো কাত আওয়াজ করতেই হবে, কেননা ঊর্ধ্বাকাশে ইঞ্চি পরিমাণ জায়গা নেই যেখানে একটা করে ফেরেশতা নেই। আকাশ তো আওয়াজ করবে। এইরকম ভরপুর ফেরেশতা। আর বাইতুল মামুর নামে একটা ঘর আছে, কাবার ঘরের সরাসরি উপরে। বাইতুল মামুরের সৃষ্টির দিন থেকে প্রতিদিন সেই বাইতুল মামুরের চতুর্দিকে 70,000 ফেরেশতা তওয়াফ করে। সৃষ্টির দিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত দৈনিক 70,000 ফেরেশতা তওয়াফ করবে। এক ফেরেশতা দ্বিতীয়বার তওয়াফ করবে না। কি পরিমাণ! সকল ফেরেশতা ওই আওয়াজ শুনে বেহুশ হয়ে যায় ঊর্ধ্বাকাশে। আর আপনার তো কিছুই হয় না কোরআনে, তাই না? কোরআনে কিছুই হয় না, ফেরেশতারা বেহুশ হয়ে যায় যখন একটা আয়াত নাযিল হয়। জিবরাইলের হুঁশ ফিরে সবার আগে তার কাছে আল্লাহ পাক একটা আয়াত দিয়ে বা সূরা দিয়ে পাঠান। কার কাছে? নবী মুহাম্মদের কাছে পাঠান। জিবরাইলের মাধ্যমে। কোনো ফেরেশতার কোনো খবর নাই, পৃথিবীর কেউ কিছুই জানে না, একমাত্র জানেন আল্লাহ। আর জানতে পারলেন জিবরিল কয়জন? 2 জন জানতে পারলেন। আকাশের কোটি কোটি লক্ষ কোটি ফেরেশতা কিছুই জানে না। সবার আস্তে আস্তে হুঁশ ফিরতে থাকে। জিবরাইল নামতে থাকেন, ওহী নিয়ে আল্লাহর কালাম নিয়ে নামতে থাকেন। অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করেন, মা হক বলেছেন, সত্য বলেছেন, কিন্তু কি সত্য বলেছেন সেটা বলেন না। আল্লাহর কালাম সবই হক। কিনা আল্লাহর কালাম সবই সত্য। জিবরাইল বলেন হক বলেছেন, সত্য বলেছেন, নির্ভুল বলেছেন, কিন্তু কি বলেছেন? এক আল্লাহর পক্ষ থেকে, দ্বিতীয় জানলেন জিবরিল, তৃতীয় জানবেন কে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের ব্যতিরেকে আর কারো ওহীর কথা বলার কি অনুমতি নাই। আল্লাহ নবীকে বলে দিলেন প্রথম যখন ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। হে নবী, হে মুহাম্মদ, তুমি পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পরের আয়াত, পরের সূরায় আবার বলে দেওয়া হলো যে
لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع قرآنا ثم إن علينا بيانا محمد يا أيها المدثر قم فأنذر يا أيها المزمل قم الليل إلا محمد তোমার উপর যা নাযিল হয়েছে তা তুমি ছড়িয়ে দাও এর তাফসীর শিখিয়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ পাক নিয়ে নিয়েছেন। এই হলো আল্লাহর কালাম। কার কালাম? কোনোদিন খুলেছেন, কোনোদিন পড়েছেন? এখনই দোয়া করবো ওয়াজ বাদ দিয়া? তাহলে তুমি দিলা কেন এখন? যা মনে চায় তা করো না, বুঝা কাজ করো, দেবে ইনশাআল্লাহ পরবর্তীতে। তুমি আলোচনার মধ্যে ছেদ ঘটাইলে আবার আলোচনা জোড়া দেওয়া যায়। সম্মানিত উপস্থিতি, এই হলো আল্লাহর কালাম। পৃথিবীতে আসলো, এই কালাম নাজেল হওয়ার আগে মানুষ জাহেল ছিল না বুদ্ধিমান ছিল? সমাজ চালাইতো কে? তার নাম কি? আবু জাহেল। তার উপাধি কি ছিল আসলে জাহেলিয়াতের যুগে? আবুল হাকাম, জ্ঞানের বাপ, বিদ্যার বাপ, বুদ্ধির বাপ, বিচক্ষণতার বাপ। ইসলাম তাকে কি বলল? জাহেলিয়াতের বাপ, মূর্খের বাপ। অর্থাৎ কোরআন ছাড়া, কোরআনবিহীন ভাবে, হাদিসবিহীন ভাবে যদি কেউ মানুষের যে কোনো কিছু দাবি করে সেটা মূর্খতা, সেটা জাহালত, সেটা অনিসলাম, সেটা জ্ঞানের কথা নয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলেন কোরআনের যারা মাহের হয়, কোরআনের যারা জ্ঞানী হয়, কোরআনের যারা হাফেজ হয়, কোরআন যারা ভালো তেলাওয়াত করতে পারে, কিয়ামতের দিন তাদের সাথে দেখবেন মা সাফারাতুল বারারা, যারা ঊর্ধ্বাকাশে আবার ওহী লিপিবদ্ধ করে তাদের সাথে তাদের হাসর হবে ইনশাআল্লাহ। পড়বেন তো কোরআন আজকের থেকে, কোরআন পাঠ করবেন, কিয়ামতের দিন এমন হবে মর্তবা বেড়ে যাবে। আল্লাহ নবী বলেন ইকরা ওয়ারতাকে, এক আয়াত পড়ো আর উপরের দিকে উঠে যাও, এক আয়াত পড়ো উপরের দিকে উঠে যাও, আর এক আয়াত পড়ো উপরের দিকে উঠে যাও। 3000 কত বলেছেন? 6236টা আয়াত তেলাওয়াত করবে, একটা করে র‍্যাঙ্ক বেড়ে যাবে, মর্তবা বেড়ে যাবে। এলা আখির আয়াতিন তাকরাউ, শেষ আয়াত তেলাওয়াত পর্যন্ত তুমি জান্নাতের উপরের তলায় উঠতেই থাকবে। এই হলো কোরআন। কোরআন যদি আপনি তেলাওয়াত না করেন, কোরআন যদি আপনি না পাঠ করেন, কোরআন যদি আপনি না বুঝেন, আপনার বরকত হবে না, বরকত আপনার এখান থেকে উঠে যাবে। এই যে বাচ্চা ছেলেরা কোরআন তেলাওয়াত করে, এই যে বাচ্চা ছেলেরা কোরআন হেফজ করে, এখানে আপনার লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কি লাভ? পোলট্রি ফার্ম হতো, মুরগির উৎপাদন হতো না, গরুর খামার করতেন, কিছু উপকার হতো না, দুধের ব্যবস্থা করতেন, দুধ উৎপন্ন হতো, পুকুর কেটে মাছ আবাদ করতেন, লাভ হইতো না? এখানে তো মাদ্রাসা করেন নাই, জায়গাটা নষ্ট করছেন, বিল্ডিং করে পয়সা নষ্ট করতেছেন, আরো যা পয়সা দিতেছেন সেটা কোথায় যেতেছে? গচ্চা নাকি? কইতে পারতেছেন না। আমাদের প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে প্রচুর এরকম আছে যারা এগুলাই বিশ্বাস করে, তাদের এখানে কোনো ইচ্ছা নাই, তাদের মাথা ওইভাবেই ধোলাই করা। ওখানে যদি গরুর ফার্ম করতেন, গরু বাছুর হইতো, ওখানে যদি আপনি মুরগির ফার্ম করতেন, কিছু মুরগি হইতো উৎপাদন হইতো, কিছু ডিম হইতো, কিছু দুধ হইতো, কিছু মাছ হইতো। এইগুলার এই কোরআনের পড়ার নামে সারাদিন ওখানে বের 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 করতেছেন, আউযুবিল্লাহ মিন যালিক। এর দ্বারা কি উৎপাদন হয়েছে? মুসা, আপনাদেরকে মাথা খারাপ হয়েছে? এইরকম মেজাজ আছে, না হলে ওয়াজ মাহফিলে বাধা দেবে কেন? আপনারা মনে করবেন আমি বানিয়ে বলতেছি। যারা লক্ষ্য করেন ভালোভাবে শোনেন, নীরব থাকে শুধু মুসলিম সংখ্যাগরিষ্ঠতার ভয়, আর যখন সুযোগ পায় তখন বাধার সৃষ্টি করে। মানসিকতা অন্যরকম, তারা ওইভাবেই গড়ে উঠেছে, ওই আদবে, ওই আখলাকে, ওই চিন্তায়, ওই চেতনায়। কেননা কোনো দিন তারা কোরআন হাদিসের স্পষ্ট পায় নাই। এই জন্য কি বেড়ে গেছে? রাস্তার যে দুর্নীতি কেন বেড়ে গেছে? কোরআন না পড়ার কারণে, হাদিস না পড়ার কারণে, আখিরাতে বিশ্বাস না থাকার কারণে দুর্নীতি বেশি হচ্ছে। না হলে এই বড় বড় রাস্তাগুলো কারা বানায় বলুন তো দেখি? ইঞ্জিনিয়ারে বানায় না একজন হাফেজে বানায়? ইঞ্জিনিয়ার মেধাবী কি মেধা নাই? তার সাথে যোগ দেয় কে? স্থানীয় নেতৃবৃন্দ। তাদের ব্রেন আছে না নাই? দুই দলে মিলেই তো রাস্তাটা বানায়। তাহলে 1 বছর পরে চামড়া ওটা কুত্তার মতো হয়ে যায় কেন রাস্তাটা? হাফেজ সাহেব বানিয়েছে রাস্তা, আলেম সাহেব বানিয়েছে রাস্তা,
কোরআন হাদিস যারা পড়ে হাফেজ আলেম হলেন না, যে কোরআন এবং হাদিসের আদলে গড়ে উঠে এমএ পাস করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, দেশের নেতাদের মধ্যে সৎ লোক আছেন তারা হয়েছে, তারা যদি বানায় অবশ্যই রাস্তার চামড়া উঠবে না, কেন তার আখিরাতের ভয় আছে। একটা সুইও যদি চুরি করো, সুইটা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। একটা জুতার ফিতা যদি তুমি চুরি করো, জুতার ফিতা নিয়ে কিয়ামতের মাঠে উপস্থিত হতে হবে। সহিহুল বুখারীর হাদিস, লিকুল্লি কাদিরিন লিওয়াউনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের মাঠে তোমার উপস্থিত হতে হবে। সামান্যতম গাদ্দারি, সামান্যতম ধোঁকাবাজি, সামান্যতম চুরিও যদি তুমি করে দিয়ে থাকো, 50,000 বছরের হাসরের মাঠে তোমাকে দাঁড়িয়ে থাকতে হবে, তুমি যত বড় নেতাই হও আর যত বড় অফিসারই হও। আর আল্লাহ নবী বিবরণ দিয়ে বলেছেন, যদি কেউ উট চুরি করে, ঘাড়ের মধ্যে উট বসে ঘা ঘা করবে। যদি গরু চুরি করে, ঘাড়ের মধ্যে গরু উঠে হাম্বা হাম্বা করবে। যদি সে ছাগল এবং ভেড়া ইত্যাদি চুরি করে, তাহলে কি ভ্যা ভ্যা করবে। এর উপরে কিয়াস করে ইবনে ফজল ওয়াজ করেছিলেন, যদি কেউ মোরগ চুরি করে, কিয়ামতের মাঠে মোরগ ঘাড়ের মধ্যে বসে কুকুর হুকুক ডাকতে থাকবে, সম্মান থাকবে। কিন্তু যদি ভোট চুরি করে, তাহলে আল্লাহ তারা মাফ করে দেবে। আমার জানিয়ে দেওয়া কর্তব্য, আমার জানিয়ে দেওয়া কর্তব্য, তাবলীগ জামাতের মোনাজাত আপনাকে বাঁচাতে পারবে না, কখনোই না। ওই মোনাজাত থেকে বেদাত ওটা আবার বাঁচাবে কি করে আপনাকে? একজনের এই তামাকের পাতা খাইতেছে, জর্দা খাইতেছে বাম হাত দিয়ে, আর জিজ্ঞাসা বাম হাত দিয়ে খান কেন, ডাইনাতে খাইতে পারেন না? হুজুররা বলে যে বিড়ি, জর্দা ইত্যাদি মাকরুহ, এই জন্য বাম হাত দিয়ে জর্দার মুখে দিয়ে বাম হাত দিয়ে বিড়ি টানতেছি। মাকরুহ জিনিস মাকরুহ হাত দিয়ে খাইতেছি, বাস খারাপ জিনিস খারাপ পথে করতেছে, এটা ঠিক হয়ে গেল। সমস্যা কোন জায়গায়? সম্মানিত ভাইও, আমার দৃষ্টি আকর্ষণ করে দেওয়া দরকার। এখন আপনার 14 গোষ্ঠীর গুনাহ, আপনি সুদ খাইছেন, আপনি ঘুষ খাইছেন, আপনি হারামি করছেন, হয়রানি করছেন, মানুষের বিরুদ্ধে অন্যায় করছেন, জুলুম করেছেন, চুরি করেছেন, চামারি করেছেন, নামাজ রোজা সব বাদ দিয়েছেন। এখন বেদাতি মোনাজাত দিয়ে ওগুলো সব মাফ করে দিবেন। মানে বাম হাত দিয়ে বিড়ি খেলে জায়েজ হয়ে গেল, তাই না? সম্মানিত উপস্থিতি, জানিয়ে দেওয়া কর্তব্য, এগুলো মানুষের হক। একটা ভোট চুরি করার কারণে যদি আরেকজন হেরে যায়, এই ভোটটার জবাব আপনার দিতে হবে না? দিতে হবে কি দিতে হবে না? একটি মাত্র নেকির জন্য জাহান্নামে যেতে হবে। আপনি ভালো করে লিখে রাখুন, আমি আলেম হই আর আমি জালেম হোক, আমি সাধারণ পাবলিক হই, মানেতা হই বা যেই হই না কেন, যদি একটি মাত্র নেকির শর্ট পরে কিয়ামতের দিন আপনাকে জাহান্নামে যেতে হবে। আজকের যে মা আপনাকে জন্ম দিচ্ছেন, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু স্বয়ং বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অন্য আয়াতে এসেছে, হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। ও আল্লাহর বান্দারা মনে রেখো, ও ছেলেরা মনে রেখো, ও মেয়েরা মনে রেখো, যাদের ঘরে মা আছে তোমরা মনে রেখো, হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে হামল করেছে, পেটের মধ্যে ধারণ করেছে, গর্ভে ধারণ করেছে বড়ই কষ্ট করে। যেদিন থেকে বাবার স্পার্মটা মায়ের অভাবের মধ্যে গেল, ওই দিন থেকে মায়ের বমি আসা শুরু হয়ে যাবে। রুচি নেই, খাইতে ইচ্ছা করে না, তুমি পেটে এসেছো বলেই মায়ের রুচি শেষ হয়ে গেল, এখন খালি বমি করে, খাইতে পারে না, নাকের মধ্যে খালি দুর্গন্ধ লাগে। প্রথম দিন থেকেই তোমাকে টানছে, 7 মাস 8 মাস 9 মাস 10 মাস পর্যন্ত তোমাকে এই পেটের মধ্যে টেনেছে। পিছনে হাড্ডি, তাই বাচ্চা পিছনে থেকে ফুলে ওঠে না, সামনের দিকে পেটটা বড় হতে হতে একটা বোঝা হয়ে গেছে। এই বোঝা টানছে অত্যন্ত সাবধানে, অত্যন্ত সতর্কভাবে, যেন পেটের মধ্যে কোনো কষ্ট না হয়। পেটের মধ্যে খাদ্য পাঠানো যায় না, পেটের মধ্যে আলাদা কোনো ফিডার পাঠানো যায় না, পেটের মধ্যে খিচুড়ি পাঠানো যায় না আলাদা করে, পেটের মধ্যে দুধ পাঠানো যায় না, পেটের মধ্যে শিশুর জন্য কোনো খাদ্য পাঠানো যায় না। শিশু কি খেয়ে বাঁচে? পেটের মধ্যে মায়ের পেটে কি খেয়ে বাঁচে? মায়েরটা খেয়ে বাঁচে। এই জন্য দেখবেন জন্মের পরে পেটের নাড়িটা কাটতে হয়। ও বাচ্চা, তুমি তোমার সাথে তোমার মায়ের সাথে নারীর যোগাযোগ ছিল, নাভির সাথে। মায়ের খাদ্যই তোমার খাদ্য, মায়ের মধ্য থেকে নাভির মাধ্যমে তোমার ভিতরে ঢুকেছে, তুমি সেই শিশুটাই। জন্মগ্রহণ করলে ওয়াদাতহু কুরহা, আল্লাহ বলেন বড়ই কষ্ট করে জন্ম দেয়। যতটুকু যা পরিস্থিতি
সন্তান কোনোদিনও বেরোবার কথা নয়। আল্লাহ স্বয়ং বলে দেন আল্লাহ পাক পথটাকে সহজ করে দেন, নাহলে ওই বাচ্চা বেরোবে কিভাবে? অসম্ভব ব্যাপার, বাচ্চা প্রসব হবে না। আল্লাহ বলেন সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি আল্লাহ দয়া করে রহম করে, হে নারী ভালো করে শোনো, সন্তান তুমি কোনোদিনও জন্ম দিতে পারতো না, পেটের থেকে বাচ্চা বের হতো না, যতটুকু অবস্থান যতটুকু জায়গা, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু আল্লাহ বলেন আমি নিজে রহমত করে, হে নারী তোমার পথ পিচ্ছিল করে দিয়েছি, বড় করে দিয়েছি, তুমি তোমার কলিজার টুকরা বাচ্চাটাকে জন্ম দিতে পেরেছো। তুমি তো খালি বলছো কষ্ট, কষ্ট আল্লাহ পাক ওখানে কমিয়েও দিয়েছেন। আগের পরিস্থিতি যদি বাচ্চা জন্ম দেওয়ার সময় থাকতো, কোনোদিন ওই বাচ্চা জন্মগ্রহণ করতো না, ওই সব বাচ্চা পেটের মধ্যে মারা যেত। আল্লাহর রহমত এটা। থুম্মা সাবিলা ইয়াসসারা থুম্মা আমাতাহু ফাআকবারা থুম্মা ইযা শাআ আনশারা। আল্লাহ পাক ওটা সহজ করে দিয়েছেন বাচ্চা জন্ম দেওয়াকে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হজে গেছেন, ইয়ামানের এক হাজী সাহেব বাচ্চাকে তার মাকে সেই আলামলাম থেকে কোলে করে নিয়ে হজে এসেছে, কাবার ঘরের তোয়াফ করেছে, সাফা মারওয়া দৌড়িয়েছে, তারপরে আবার বিদায়ী তোয়াফের সময় ইবনে ওমরের সাথে দেখা, বলতেছে হে ইবনে ওমর, আমি আমার মাকে সেই যে আলামলাম থেকে কোলে করে নিয়ে হজের সব ডিউটি করেছি, এখন আমার কোলে নেই, তাকে তোয়াফ করেছি, আমার মায়ের প্রতি আমার ঋণ শোধ হলো কিনা? ইবনে ওমর বলেন বোকা, মায়ের ঋণ কোনদিন শোধ হয়? তোমাকে জন্ম দেওয়ার সময় বিষাক্ত হয়ে অত্যন্ত কষ্টের সময় একটা দীর্ঘশ্বাস যে ছেড়েছিল, ওইটা ঋণ শোধ হয় নাই। মায়ের কোলে তোমার দোলনা, মায়ের কোলে তোমার বিছানা, মায়ের বুকি তোমার খাদ্য, মায়ের বুকি যে তোমার সব ছিল। হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। এই মায়ের সাথে যখন কিয়ামতের মাঠে দেখা হবে, একটা মাত্র নেকি শর্ট পড়ে যাবে, মায়ের সাথে দেখা হবে, মাকে সন্তান বলবে একটা মাত্র কি আমার শর্ট পড়ে গেছে আম্মা, দুনিয়ার বুকে তো কত অপরাধ তুমি ক্ষমা করে দিয়েছ, ওরে মুখ পোড়া, ওরে রে বাদর, গালি ভরা আমার অমনি আদর, কতদিন আমি শুনিনি রে ভাই আমার মায়ের পাঁচ, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, যেথা ঘন কালো গাছ। জসিমউদ্দিনের কবিতা আপনাদেরকে শুনিয়ে দিলাম। মায়ের কাছে সব গুনাহ মাপ, বাবা মাপ করতে চায় না, মায়ের দিবে, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করছে, আজকে বাড়িতে আসুক, কথা শোনে না, কোথায় চলে গেল, রোদ্রে ঘুরে খেলাধুলা করে, পাখি মারে, দুষ্টামি করে, মানুষের গাছ ভাঙে, ছোট ছেলে, আল্লাহ হাদুল্লাহ আসলে তাকে মাফ করে দেন। বাবা বলে মানুষ শুধু অভিযোগ আর অভিযোগ করে, আজকে বাড়িতে আসুক আর হাড্ডি গুটে ভেঙে ফেলাম। পোলাও বোঝে, ঘরের পিছে দাঁড়ায় থাকে, আস্তে আস্তে মায়ে বোঝে যে ছেলে আস্তে আস্তে ঘরের বাড়িতে হাঁটতেছে, বাবাকে দ্রুত গতিতে খাওয়ায় দাওয়ায় গপ্পসপ করে ঘুম নেওয়ায় দেয়। যত তাড়াতাড়ি বাবা ঘুমাবে তত তাড়াতাড়ি বাচ্চাটাকে ঘরে ঢুকাইতে পারবে। আদর বেশি করে এই দিন স্ত্রী স্বামীকে। ঘুমিয়ে যায়, আস্তে করে দরজাটা খুলে দেয়, চারটা খাওয়াই দেয়, বিছানার এক কোণায় শুয়ে দেয়। রাত্রের মধ্যে বাবার রাগটা একটু পড়ে যায়, সকাল আর মায়ের দূর করে না। এই তো মা। কিন্তু কিয়ামতের দিন এমন হবে, একটা নিকির জন্য জাহান্নামে যেতে হবে, তখন মায়ের সাথে দেখা হয়ে যাবে, আম্মা একটা নিকি শর্ট পড়ে গেছে, দুনিয়ায় তো কত কিছুই করেছেন আপনি আমার জন্য, একটা নিকি দিতে পারবেন? মা সন্তানকে বলবে তোর বাপের সাথে ঝগড়া লাগলে তুই তো আমারই পক্ষ নিতি। ছেলেরা কিন্তু সবসময় মায়ের পক্ষ নেয়। বাবা মার ঝগড়া লাগলে ছেলেরা তখন মায়ের পক্ষ নিছে, ওইটাই স্বাভাবিক, কেন মা তো অসহায়। ছেলেদের উচিত হলো মায়ের পক্ষ নেওয়া, কিছু না, তবে বাপের সাথে বেয়াদবি করা না। আজকে তো আমারও একটা নেকি কম পড়ে গেছে রে বাবা, একটা নেকি দিবি। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনিহি। আজকে বাবা সন্তান থেকে সরে যাবে, সন্তান মায়ের কাছ থেকে সরে যাবে, মা সন্তানের কাছ থেকে সরে যাবে, ভাই ভাইয়ের কাছ থেকে সরে যাবে। কেউ কাউকে একটা নেকি দিয়ে জাহান্নাম থেকে বাঁচার জন্য সহযোগিতা করবে, এটা অন্য দিন। আর সেই মাঠে যদি আপনি একটা মাত্র ভোট চুরি বা ডাকাতি করে যাইয়া থাকেন, প্রতিপক্ষ আপনাকে মাফ করবে? বাপে বাপ
করে না, মায়ে মাফ করে না, ছেলে মাফ করে না, সেইখানে আপনি উনি প্রতিপক্ষ মাফ করা ছাড়া আপনি তাবলীগ জামাতের দোয়া নেওয়া মাফ পাবেন? প্রশ্নই ওঠে না। সতর্ক হয়ে যান, পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে। সতর্ক হও মুসলিউদ্দিন, সতর্ক হও ইমামউদ্দিন, সতর্ক হও নেতা, সতর্ক হও প্রশাসনিক কর্মকর্তা, সতর্ক হও আলেম, সতর্ক হও জালেম, সতর্ক হও জাহেল, সতর্ক হও নারী, সতর্ক হও পুরুষ, সতর্ক হও প্রত্যেকটা মানুষ। তোমরা সতর্ক হও, কেননা কঠিন দিন তোমার জন্য অপেক্ষা করছে। সম্মানীয় উপস্থিতি, কিয়ামতের মাঠ বড় কঠিন জায়গা না সহজ জায়গা? হিসাব দিয়ে যেতে হবে। আজকের এই দিন আপনার শুধু আমলের হিসাব নাই। আর কাল কি হবে? কালকে কি? আলিয়াউমা আমালুন আলা হিসাব ওয়া গাদান হিসাবুন আলা আমল। আজকে শুধু আমল, কোনো হিসাব নাই। আর আগামীকাল কি? শুধু হিসাব আর হিসাব, আমল নাই। আমলের সুযোগ পাবেন কালকে। কাল বলতে কি বোঝায়? আল্লাহ বলেন কিয়ামত হলো কাল, আল্লাহ বলেন কিয়ামত হলো কাল, অর্থাৎ খুব দ্রুত। ইন্নাহুম ইয়ারাউনহু বাঈদা ওয়া নাহনু নারাহু কারীবা। মানুষ বলে কিয়ামত বহু দূরে বহু দূরে, আল্লাহ বলেন কিয়ামত হলো খুবই কাছে। আগামীকাল কিয়ামত, আল্লাহ নবী বলেন কাল কিয়ামত, খুব কাছে কিয়ামত। কিয়ামত দূরে নয়। ওয়াস্তানা ওয়াসসাআতু কাহাতাইন, আমাকে পাঠানো হয়েছে, আমার দূরত্ব কিয়ামত পর্যন্ত শুধু এই আয়াত, এই আগা আঙ্গুলের আগা থেকে এই পর্যন্ত। কয় স্টেশন পাড়ি দিয়ে আসছেন? আমরা কয় স্টেশন পাড়ি দিয়ে আসলাম ডক্টর সাহেব? রাজশাহী, তারপরে বড় স্টেশন কোনটা মাঝখানে পড়ছে? নওগাঁ, তারপরে রানীনগর, তারপরে তো 5টা হইলো, তাই না? আপনি কয় স্টেশন পাড়ি দিয়েছেন কোন? 2 স্টেশন পাড়ি দিয়ে আসছেন মাত্র। সবাই আমরা 2 স্টেশন পাড়ি দিয়ে আসছি। কোনটা কোনটা? সামনে স্টেশন আছে, সেদিনের সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে, টিকিট কাটায় আছে যার। পারাপারের থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে, ধরলে টিকিট কালেক্টর, আমি পাপী তিনি জামিনদার। স্টেশন সামনে আছে আবার। আর কয়েক স্টেশন সাইডে আসছেন আগে? 2টা স্টেশন সাইডে আসছেন। একটা কি? রোহের স্টেশন ছেড়ে আসছেন। এই তো বলতে পারছেন মাশাআল্লাহ। সেখানে একটা সাক্ষী দিয়ে আসছেন। সকলেই আমরা সেখানে বলে আসছি। একটা প্রশ্ন করেছেন আল্লাহ আমাদেরকে। কি প্রশ্ন? আলাস্তু বিরব্বিকুম, আমি তোমাদের রব নই? কি বলে এসেছি? বালা, হ্যাঁ, মনে আছে আপনাদের সেটা? মাশাআল্লাহ, আপনারা অনেকেই সচেতন। হাজার হাজার মানুষের মধ্যে যখন বক্তৃতা করে 3-4 জনে বলতে পারে, পিছনেরটা বলতে পারে না। আল্লাহ ক্ষমা করবেন না। ঊর্ধ্ব জগতের প্রথম স্টেশনে যে বালা শব্দটা বলে এসেছেন দুনিয়ার মাঠে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। প্রশ্ন করলে যেন বলতে পারেন, বলে এসেছি হে আল্লাহ তুমি আমার রব। আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ভুললে চলবে না। সূরা আরাফের আয়াতের নিজেই বলে দিয়েছেন, উজুহাত চলবে না, ওজর চলবে না, ভুললে চলবে না, আর কোন ধরনের বাড়তি কথাও চলবে না। মনেও রাখতে হবে, সেই অনুযায়ী আমলও করতে হবে। সেখান থেকে দ্বিতীয় স্টেশন, সেই স্টেশন নাম কি? মায়ের পেট। সেখান থেকে মায়ের পেটের মধ্যে আসলেন, নতফা হলেন, আলাকা হলেন, মুদগা হলেন, দেহ পরিবেষ্ট হলো, পৃথিবীর বুকে আসলেন। এখন কয় নম্বরে আছেন? 3 নম্বর স্টেশনে আসছেন। সামনে আরেকটা স্টেশন অপেক্ষা করছে, সেটার নাম কি? এইটা বলে আমি আমার বক্তব্য গুটিয়ে নিয়ে আসবো ইনশাআল্লাহ আজিজ। আগের দিকে একটু বেশি দেরি হয়ে গেছে। আমার এনাদের দৈনিক প্রোগ্রাম থাকে, আমি আমার দৈনিক প্রোগ্রাম নিতেও পারি না, ওই রেস্ট নিতে হয়। কাজেই এদের জন্য ছেড়ে দিতে হবে, আপনাদেরকেও ছেড়ে দিতে হবে। সামনের একটা স্টেশন আছে, বড়ই কঠিন স্টেশন। সেই স্টেশন থেকে পিছনের দিকে ফেরা যায় না। ফিরতে পারবেন? এখন যে স্টেশনে আছেন, এখান থেকে মায়ের পেটে ফিরতে পারবেন? ছোট্ট একটা বাচ্চা জন্মগ্রহণ করলো, কোনোভাবে যদি অপারেশন করে মায়ের পেটের মধ্যে আবার ঢুকাই দেওয়া হয়, বাঁচবে? 1 ঘন্টা আগে সে বেঁচে ছিল মায়ের পেটে, সেই মায়ের পেটে যদি 1 ঘন্টা পরে আবার ঢুকানো হয়, সে কি বাঁচবে না? আর এটা ঢুকানো সম্ভবপর না। আগের স্টেশনে ফিরে যাওয়া যায় না, মায়ের পেট থেকে রুহের জগতে ফিরে যাওয়া যায় না, এই স্টেশন থেকে মায়ের পেটে ফিরে যাওয়া যায় না। কবরের স্টেশন থেকে দুনিয়ায় ফিরে আসতে পারবেন? মৃত্যুর সময় যখন উপস্থিত হবে ফেরেশতা হাজার হাজার, শুধু কিন্তু মালাকুল মউত একা না,
হাদিসে যেভাবে এসেছে ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কাউলিস সাবিতের তাফসিরে ইমাম ইবনে কাসির হাদিসগুলো নিয়ে এসেছেন, পড়ে নেবেন। হাজার হাজার ফেরেশতা এসে জড়ো হয়। আপনি দেখতেছেন লোকটা মারা যাচ্ছে, তাই না? সাধারণ ঘটনা, হাসপাতালে শুয়ে আছেন, বিরাট প্রভাবশালী মানুষ, অনেক বড় আলেম কিংবা অনেক বড় নেতা, অনেক বড় প্রভাবশালী মানুষ, শত শত মানুষ যাচ্ছে আসছে, এটা তো বাহ্যিক দেখতে পাচ্ছেন, ভিতরে কি হইতেছে তা বুঝেন? হাজার হাজার ফেরেশতা, মাদ্দাল বাসার, যত দূর পর্যন্ত চক্ষু যায় মানুষের, 3, 4, 5, 10 মাইল শুধু ফেরেশতা আর ফেরেশতার ঝাঁক। কি করতে এসেছে? অপারেশন করতে এসেছে। ডাক্তার একদিকে অপারেশন করছে, বোন মেরো ট্রান্সপ্লান্টেশন কিংবা হার্টের অপারেশন করছে, ব্রেনের অপারেশন করছে, নানান অপারেশন করছে। ওইখানে আবার মালাকুল মউত অপারেশন করছে। একটা আপনি দেখতে পাচ্ছেন, আর একটা আপনি দেখতে পাচ্ছেন না। 2 প্রকারের অপারেশন একসাথে হচ্ছে। কে জিতবে এখানে? ডাক্তার বাঁচাইতে চায়, মালাকুল মউত তার শিষ্য শাগির্দ না হাজির, উনি কি করতে চান? ইনি রক্ষা করার জন্য অক্সিজেন লাগিয়ে দিয়েছে, ইন্টেন্সিভ কেয়ারে নিয়ে নিয়েছে, বড় বড় ডাক্তারদের বোর্ড বসাচ্ছে, প্রাণপণ চেষ্টা করছে। ওদিকে মালাকুল মউত বলছে আখিরাজু আনফুসাকুম, কোরআনের আয়াত, আত্মা বের হয়ে আসো, বের হয়ে আসো। কি অত্যাচার করেছ, কি জুলুম করেছ। আপনি তো বাইরে আদর করতেছেন, মাথায় হাতাইতেছেন, তাই না? মাথায় হাতাইতেছেন, ঘাম মুছতেছেন, বাতাস দিতেছেন, অক্সিজেন দিতেছেন। আর মালাকুল মউত কি করতেছে? ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম, মুখের মধ্যে খুশি দিচ্ছে, পাছার মধ্যে খুশি দিচ্ছে, পিঠের মধ্যে খুশি দিচ্ছে। আত্মা বেরিয়ে আয় হে পাপাত্তা বাসান্ড, শুধু অন্যায় করেছিস, অত্যাচার করেছিস, জুলুম করেছিস, ভুল করেছিস, ইবাদত করিসনি, বন্দেগী করিসনি, খারাপ কাজ করেছিস। বাইরে যত অপারেশন, যত আদর করতেছে, কোনো কাজ হচ্ছে না, শুধু পিঠের মধ্যে ঘুষি মারছে আর মুখের মধ্যে ঘুষি মারতেছে। আপনারা দেখতে পাচ্ছেন? যদি ভালো বান্দা হয়, ওইখানে আবার ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। 2 জন রোগী পাশাপাশি রয়ে গেছে, একজনকে পিটাইতেছে আর একজনকে বলতেছে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমরা দুনিয়ায় তোমাদের বন্ধু, তোমার বন্ধু, আখিরাতেও তোমার বন্ধু, আস্তে করে তোমার রূহটা বের করে দাও। একই জায়গায় 2 রোগী, 2 প্রকারের ট্রিটমেন্ট হচ্ছে। রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, রব বলেছেন, তারপরে টিকে আছেন, ভুল পথে যাননি, শিরক করেননি, বিদআত করেননি, অন্যায় করেননি, অপরাধ করেননি, জুলুম করেননি, আল্লাহর হুকুম রাসূলের ফরমান মেনে চলেছেন। আপনাকে ফেরেশতা বলবে রব্বুনা সুম্মা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু, কোনো ভয় নাই, দুনিয়াতেও আমরা তোমার বন্ধু, আখিরাতেও তোমার বন্ধু, আখিরাতেও সাথে থাকবো, মরার পরে চিন্তার কোনো কারণ নাই। আপনি বুঝতে পারছেন একই জায়গায় কি হচ্ছে? ওই সময় যে খারাপ বান্দা ভালো বান্দা উভয়ের বিল বোর্ড এসে উপস্থিত। কয়েক মিনিটে আমার বক্তব্য শেষ ইনশাআল্লাহ আজিজ। একটা চিত্র আপনার সামনে তুলে ধরছি, মাত্র একটা ছবি আপনার সামনে তুলে ধরছি। কি ঘটে? বিলবোর্ড চেনেন আপনারা? রাস্তার মধ্যে বিলবোর্ড লাগায় না? এত পরিমাণ গম দিছি, এই পরিমাণ রাস্তা বানাইছি, এই পরিমাণ দুধ বিতরণ করছি, এই পরিমাণ এই ভাতা বেতন দিছি, লাগায় না? লাগায়। আর ফকিরে কি লাগাবে? ফকিরে কিছু করতে পারছে? আমার মতো হুজুরে কি লাগাবো? কিছু করছি জীবনে? প্রফেসর ডক্টর আনিসুজ্জামান সাহেব, ফিলোসফির প্রফেসর, ঢাকা ইউনিভার্সিটির খুবই সিনিয়র প্রফেসর, একটা কাপড়ের ব্যাগ কান্দে নিয়ে আর ট্রাফিকের মতো বিরাট একটা ছাতি হাতে নেয় ঘরে, ফিলোসফার। আমাকে বলছিলেন মুসলিউদ্দিন, শোনো, যেদিন থেকে এই আয়াতটার পড়তে পেরেছি, বুঝতে পেরেছি, তোমাদের কাছে ওয়াজ শুনি, এযিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানা আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ, 2 কাঁধের ফেরেশতা তোমার সব বসে বসে লিপিবদ্ধ করছে। এই আয়াত পড়ার পর থেকে আমি নিজের ডায়েরি লেখা বাদ দিয়েছি। কেন? 2 ফেরেশতা আমার ডায়েরি লেখুক। ফেরেশতা তার ডায়েরি লিখতে ভুল করবে না, তাই না? আপনি বিলবোর্ড সাজায় কি করবেন? আপনি 10 মাইল 5 মাইল রাস্তা করেছেন, 5 মাইল রাস্তার মধ্যে যদি একটা বসে চুরি না করে থাকেন বেঁচে যাবেন। 5টা পয়সাও যদি চুরি করে থাকেন, ওটা ফেরেশতা লিখছে কি লিখছে না? বিলবোর্ড লিখছেন। 2 ফেরেশতা আপনার বিলবোর্ড আগেই লেখা শেষ, আপনার লেখার চিন্তা নাই। লেখছেন কি করতে? আপনি ফকিরের বিলবোর্ড কোথায়?
সব বিলবোর্ড লেখা শেষ, হাজির হবে মালে হাদাল কিতাব ইউগালা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ বলে দিয়েছেন এমন কিতাব রয়েছে যে কিতাব সামনে আসবে, কিতাব দেখে বলবে আরে আমি আর কি বিলবোর্ড লিখেছি, আমি আর কি ডায়েরি লিখেছি, আমি আর কি দৈনন্দিন মেনটেন করেছি। এমন একটা কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, ছোট্ট বড় গোপনে প্রকাশ্যে আড়ালে অন্ধকারে যা করেছি নিজেই ভুলে গেছি, সব দেখে এই কিতাবের মধ্যে লেখা। বিলবোর্ড সাজান মানে মৃত্যুর সময় বিলবোর্ড রয়েছে হাজির। আপনি কয় মন গমের মধ্যে কয় মন চুরি করছেন, কয় মন দিচ্ছেন, নিখুঁত ভাবে 1 তোলা পরিমাণ, একটা দানা পরিমাণ সেখানে রয়ে গেছে। মৃত্যুর সময় হাজির হয়। আল্লাহ নবী আবু সালামার বাড়িতে গেলেন মৃত্যুর সময়, চোখটা উল্টে গেল। আল্লাহ নবী বললেন এদা কবেদা রুহ তাবিআহুল বাসার, রুহ যখন কবজ হয় চোখ তার অনুসরণ করে। সবাই ভয় পেয়ে গেল, চোখ কিন্তু তাকিয়ে থাকে রুহের দিকে আর বলতে থাকে আল্লাহ রুহটা ফেরত দাও, রুহটা ফেরত দাও। প্রথম কথা কি বলে জানেন? ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন ওয়ালান ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আগের ঘটনা প্রমাণ করার জন্য সূরা আল মুমিনের আয়াতগুলো তেলাওয়াত করতে হবে। সেই 199 থেকে 100 এই সকল আয়াতগুলো আমার তেলাওয়াত করার সময় নাই। মৃত্যুর সময় প্রথম কথাটা যে সময় বলবে, আখিরাতের প্রশ্নোত্তরের সময় বান্দা যেটা আল্লাহর কাছে চাবে, ওই মৃত্যুর সময় বলবে সামান্য একটু সময় দাও। হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন, হে আল্লাহ রূহ তো চলে যাচ্ছে, একটু সময় দাও, একটু সময় দাও, রূহটাকে ফেরত দাও, তাহলে আমি যাতে সৎ কাজ করতে পারি ইত্যাদি ইত্যাদি দাবি। আল্লাহ বলে কাল্লার হবে না, সময় শেষ। স্টেশনে, নতুন স্টেশনে ঢুকতে চলেছ, এখন আর পিছনে যাওয়ার কি নাই। ফিরত তো যাবেই না, সামনে আছে বারজাক, কবর। কিয়ামত পর্যন্ত তোমার কবরে থাকতে হবে, ফেরার কোনো পথ নেই। না ফেরার পথ আছে? ধরা খেয়ে গেছেন। আরেক 4 নম্বর স্টেশন কোনটা? হাসরের মাঠ, কিয়ামতের মাঠ 4 নম্বর স্টেশন। না কয় নম্বর? 4 নম্বর হলো কোনটা? রূহ, মায়ের পেট, পৃথিবী, কবর, পাস থাকলো আর 2টা। কোনটা? জান্নাত, জাহান্নাম। 2টার যে কোনো একটা। এই কয়টা স্টেশনে আপনার শেষ। সম্মানিত উপস্থিতি, কি বলবেন তখন? কিয়ামতের মাঠে যা বলো একটু পৃথিবীতে ফেরত যেতে দাও, আর মরার সময় হলো রূহটা একটু ফেরত দাও। প্রথম কথা হলো ফাসাদদাকা ওয়া কুম মিনাস সালিহিন। প্রথম কাজ কি করব? নামাজ পড়বো না হজ পড়বো? না, প্রথম যেটা বলবে সেটা হলো এখন আপনাদের প্রশ্ন। এটা অবশ্য ডক্টর মুজাফফরের আবিষ্কার। প্রথম বলবে যে আমি যাকাত দেব, দান করব, খয়রাত করব। কেন জানেন? ওরা যে ব্যাখ্যাটা দিয়েছে আমার ভালো লেগেছে। সালাতের জন্য ওযু করতে হয়, ওয়াক্ত হইতে হয়,